আজকে আমাদের ৮ নম্বর পর্ব অর্থাৎ সর্বশেষ পর্ব। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ শিখতে হলে ৮টা বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ শেখা যায়। তার মধ্যে ৮ নম্বর পর্ব হলো মিম সাকিনের বিবরণ লেখা আছে, মিম সাকিনের পরিচয় অর্থাৎ মিম সাকিন আর কি। আচ্ছা, একটু যদি আমরা পড়ি, মিম সাকিন জজমালা মিমকে বলে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়, ইজাহারে সাফাবি, ইকফায়ে সাবাবি, ইদগামে সাফাবি। মোটামুটি পড়ে দেখতে পারলাম মিম সাকিন 3 প্রকার। তবে ইজহারে সাবাবিটা পড়লে ইকফায়ে সাবাবি, ইদগামে সাবাবি আমরা সহজেই পড়তে পারবো। তো প্রথম আমরা পড়ি ইজাহারে সাফাবির পরিচয়। এই দেখে ইজাহারে সাফাবি আর কি, ইজাহারে সাফাবির পরিচয়। এখন ইজাহারে সাফাবি হরফ 26টি আছে, এখানে এত মুখস্থ করার দরকার নেই, আমরা এইভাবে পড়বো ইজাহারে সাফাবির পরিচয়। এই যে মিম সাকিনের বামে ইজাহারে সাফাবির 26 হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিন গুণনা ছাড়া পড়িতে হয়, একে ইজাহারে সাফাবি বলে। তাই লেখা আছে এখানে, কিন্তু আমরা আরো সহজ করে বলবো মিম সাকিনের বামে বা মিম সারা বাকি 26 হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে গুণনা সারা পড়িতে হয়, একে ইজাহারে সাফাবি বলে। সহজ হয়ে গেল। আবার পড়ি ইজাহারে সাফাবির পরিচয়। মিম সাকিনের বামে বা মিম সারা বাকি 26 হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিন গুণনা সারা পড়িতে হয়, একে ইজাহারে সাফাবি বলে। যথা আলহামদু, এখানে হামলে আমাদের কথা, হাম মিম জবর হাম, কি কায়দা? ইজাহারে সাফাবি। কেন? মিম সাকিনের বামে বাও নাই মিমও নাই। আমাদের দেখতে 26টা হরফ মুখস্থ করা কঠিন, দরকারও নেই। আমরা দেখবো মিম সাকিনের বামে বা মিম আছে কিনা। তার কারণ কায়দায় কি পড়ছিলাম, মিম সাকিনের বামে বা মিম সারা বা মিম ব্যতীত বাকি 26 হরফের যে কোনো হরফ আসিলে, তাহলে হামিম জবর হাম, কি কায়দা? ইজাহারে সাফাবি। কেন? এখানে মিম সাকিনের বামে বাও নাই মিমও নাই, কি আছে? দাল আছে। এজন্য এই মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। হামিম জবর হাম, ইজাহারে সাফাবি। আনআমতা, আনআমতা, এখানে আমলি আমাদের কথা, আম কি কায়দা? ইজাহারে সাফাবি। কেন? মিম সাকিনের বামে বাও নাই মিমও নাই, কি আছে? তা আছে। এজন্য আইন মিম জবর আম, ইজাহারে সাফাবি, গুণনা ছাড়া এই মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। আর যদি একটু দেখি মামনুনিন, মাম কি কায়দা? ইজাহারে সাফাবি। কেন? মিম সাকিনের বামে বাও নাই মিমও নাই, আছে কি? নুন। এই জন্য এই মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মামনুনিন, মাম কি কায়দা? ইজাহারে সাফাবি। এখন আমরা পড়ব ইকফায়ে সাফাবির পরিচয়। আচ্ছা, ইকফায়ে সাফাবির হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। এতটুকু কায়দা। আবার পড়ি মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। আচ্ছা, যেমন ওয়ালা আদরাকুম বিহি, কুম কি কায়দা? ইকফায়ে সাফাবি। কেন? মিম সাকিনের বামে বা পাওয়া গেছে, কায়দা আছে কি? ইকফায়ে সাফাবি হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়তে হয়, এজন্য কুম বিহি। এরপরে দেখেন ওয়ামা হুম বিসুকারা, হুম কি কায়দা? ইকফায়ে সাফাবি। কেন? মিম সাকিনের বামে বা পাওয়া গেছে, এজন্য মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়তে হবে। এখন আমরা পড়ব ঈদগামে সাফাবির পরিচয়। দেখেন ঈদগামে সাফাবির পরিচয়। ঈদগামে সাফাবির হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে সাফাবি বলে। সহজ আর কি। মিম সাকিনের বামে মিম আসলে তাহলে মিম সাকিনকে কি করে লিখবে? দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুণনার সহিত মিলাইয়া পড়তে হবে। যেমন একটু যদি দেখি ওয়ামা লাহুম মিনাল্লাহি, আমাদের পড়া হলো হুম। দেখেন মিম সাকিনের ভাবে মিম আছে, এই জন্য দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুণনার সহিত মিলিয়ে পড়তে হচ্ছে। আচ্ছা, তাহলে লাহুম, এই হুম কি কায়দা? ঈদগামে সাফাবি।
এমনি ভাবে কান আকসারুহুম মুশরিকুন, হুম কি কায়দা? ঈদগামে স্বাভাবিক। কিভাবে বুঝলাম? মিম সেকেন্ডের বামে মিম পাওয়া গেছে, এই জন্য দ্বিতীয় মিমে আমরা তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজের সাথে কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন। আমি যে এই পর্যন্ত 8টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই 8টা বিষয় জানলেই আমরা সহজে আল্লাহ পাকের কালাম শিখতে পারবো ইনশাআল্লাহ। তবে পরিশিষ্ট আছে, পরিশিষ্টটার মধ্যে গিয়ে আমরা কলকলা, এটা যজমের সাথে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর একটা আলোচনা করব আমরা ওয়াজিব গুন্না, এটা হলো তাসদিদের সাথে। তাসদিদের সাথে আরেকটা পড়া আছে লফজ আল্লাহ পুরবারিক আর র পুরবারিক। এই কয়টা যদি আমরা পড়ি তাহলে নূর নালা নূর না পড়লেও হবে, আস্তে আস্তে আমরা দেখলেও শিখে নিতে পারবো। তারপর আমি ইনশাআল্লাহ পরিশিষ্টতে অন্য একদিন আপনাদের সামনে আলোচনা করব, আপনারা ভিডিও পাবেন, অপেক্ষায় থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 8টা বিষয় শিখলাম, এই 8টা বিষয়ের মাধ্যমেই সহজে আমাদেরকে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করবেন।